শহরের শরীর ও আত্মা মানে কি? বিখ্যাত ব্রিটিশ লেখক পিটার অ্যাক্রয়েড তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে। তিনি মনে করেন একটি শহরকে যদি আমরা নিরাপদ এবং বাঁচাতে চাই, এই শহরটাকে আমাদের মনে করতে হবে কেবল ইট কাঠ আর পাথরের জড়স্তূপ নয়। শহর হলো একটি জীবন্ত মানুষ, এর একটা শরীর আছে আর আছে একটা নিজস্ব আত্মা। অ্যাক্রয়েড তার জীবনযাপনের স্থান লন্ডনকে নিয়ে বলেছে। তিনি লন্ডনের যে একটা প্রতিটা দেশেরই তো একটা মানচিত্র আছে, সেটাকে মানুষের যে অ্যানাটমি, মানুষের যে শারীরিক যে জিনিসপত্র, সেগুলোর সাথে তিনি মিশিয়েছেন। তার চোখে ফিনান্সিয়াল হাব সিটি অফ লন্ডন হলো এই শহরের সচল হৃৎপিণ্ড। আর তার বুক চিরে বয়ে যাওয়া টেমস নদী, একটা নদীর নাম বলি, নদীটা খুব পরিচিত। টেমস নদী হলো এই অবিরত রক্ত প্রবাহ। হাজার বছরের কুয়াশা, আলো আঁধারি আর শেওলা ধরা গলিগুলো যেন এই শহরের ডিএনএ এর আদিম চরিত্র, যা শত যুদ্ধ আর আগুনেও বদলায়নি। এখন সেই আয়নায় আমরা আমাদের বাংলাদেশটাকে দেখি। অ্যাকোরেটের যে চশমাটা পরে উনি ওনার দেশটাকে দেখেছেন। আমার দেশটাও তো আমার নিকট কিছুটা হলেও প্রিয়। যদি আমাদের প্রিয় বাংলাদেশকে দেখি, আমাদের ঢাকা শহর, আমরা কোটি কোটি মানুষ বাস করি এখানে। আমাদের চট্টগ্রাম বা বুড়িগঙ্গা কর্ণফুলীর পাড়ের শহরগুলোতে এক একটা জীবন্ত শরীর, কিন্তু আফসোস এই শরীরগুলো আজ বড্ড অসুস্থ। লন্ডনের টেমস নদী যদি রক্তপ্রবাহ হয়, তবে আমাদের বুড়িগঙ্গা বা শীতলক্ষাও ছিল আমাদের লাইফ লাইন, কিন্তু আজ সেই রক্তপ্রবাহে বিষ। আমাদের শহরের হৃৎপিণ্ডগুলো আজ অতিরিক্ত ট্রাফিকের চাপে থমকে যায়, ধুলো আর ধোঁয়ায় ফুসফুস আজ ক্ষতবিক্ষত। অ্যাক্রয়েডের লন্ডনে যা ছিল রহস্যময় আদিম কুয়াশা, আমাদের এখানে তার রূপ নিয়েছে বিষাক্ত ধোঁয়াশা আর দূষণে। এই নাগরিক যন্ত্রণা, শহরের ভেতরের হাহাকার আর ইট পাথরের খাঁচায় বন্দি মানুষের অনুভূতিকে যদি আমরা কবিতায় একটু আবৃত করি, তাহলে যেমনটা হয়: ইট পাথরের এই কঙ্কালে শহর খোঁজে তার প্রাণ, ধুলোর চাদরে ঢাকা পড়ে যায় কোকিলের শেষ গান। বুড়িগঙ্গা আজ স্তব্ধ নদীর কালো কালির এক রেখা, জ্যামের খাঁচায় বন্দি জীবন একাকিত্বে দেখা। ফুটপাথে ওড়ে চটপটি ধোয়া নিয়ন আলোয় রাত, তবু এই শহর বাড়িয়ে রেখেছে এক মুঠো বিশ্বাসের হাত। শত ক্ষত নিয়ে জ্যান্ত শরীর ছেটে চলে অবিরাম, পিচ ডালা পথে মিশে যায় রোজ কত মানুষের নাম। শহরের ক্ষত এবং আমাদের দায়। অ্যাক্রোয়েট উনি যদিও বিধর্মী, উনি ওনার শহর কেন্দ্রিকভাবে যে ভালোবাসাটা উনি আমাদেরকে শিখিয়েছেন এবং আমাদের যে দায়টা নিতে হয়। শহরের শরীরে যে কোনো একটা অংশে আঘাত লাগলে পুরো শহরটাই ব্যথায় নীল হয়ে যায়। যখন আমাদের কোনো একটা নদী মরে যায়, তখন আসলে শহরের একটা ধমনী বন্ধ হয়ে যায়। যখন নির্বিচারে গাছ কেটে বহুতল ভবন উঠে, তখন শহরের ফুসফুসটা ছোট হয়ে আসে। তবু ওই শহরের একটা অদম্য আত্মা আছে। হাজার সমস্যার পরেও জ্যামে আটকে থাকা বাসের জানলা দিয়ে কেউ একজন হাসি মুখে আরেকজনকে সাহায্য করে। ফুটপাতের চা দোকানে আড্ডার ঝড় উঠে, এই প্রাণ শক্তি আমাদের শহরের আত্মা। আরেকটা ছোট কবিতা শেষমেশ বলে যায়: কড়া রোদে পড়ে ত্বক, ধোঁয়ায় ফুসফুস কালো, তবু এই শহর সন্ধ্যার পর জ্বালায় আসার আলো। কংক্রিটের এই অরণ্যে রোজ কত শত স্বপ্ন ওড়ে, ভাঙা গড়ার এই খেলাতেই তো শহর বাঁচিয়া মরে। উপসংহার ছোট করে শেষ করে দেই, অনেকক্ষণ হয়ে গিয়েছে। লন্ডন হোক কিংবা ঢাকা, শহরগুলো আমাদের ওই প্রতিচ্ছবি। শহর যদি অসুস্থ হয়, তবে আমাদের ভবিষ্যৎও সুস্থ থাকতে পারে না। পিটার অ্যাক্রয়েটের মতো আসুন আমরা আমাদের শহরকে কেবল জড়বস্তু না ভেবে তাকে ভালোবাসতে শিখি, একটি জীবন্ত সত্তা হিসেবে তার যত্ন নেই, যেন তার রক্ত প্রবাহ আবার স্বচ্ছ হয়, তার হৃৎপিণ্ড যেন স্বচ্ছভাবে স্পন্দিত হতে পারে। ধন্যবাদ সকলকে।
আরও দুই একটা ভিডিও অবশ্যই আসবে, সকলে অপেক্ষা করবেন। ফলো দিয়ে রাখলে ভালো, না দিলেও অসুবিধা নেই।